একটু ভেঙে দেখাবো, দেখো কতটা সুন্দর হয়েছে। হ্যালো বন্ধুরা, তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে রেসিপি হচ্ছে আলুর চপ। তো আমি আলুর চপটা কীভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ দিল। তো চলো শুরু করি। তো উনানে আমি একটা ফ্রাইং প্যান দিয়ে দিলাম, গ্যাসটা অন করে দিলাম। আর এই আলু চপটা আমি সরিষার তেল দিয়ে বানাবো। তো ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি একটু সরিষার তেল দিয়ে দেবো। 2 থেকে 3 চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম। একটু পাঁচফোড়ন দিয়ে দেবো, অল্প করেই পাঁচফোড়নটা দিয়েছি। পেঁয়াজটা দিয়ে দেবো। আগের থেকে পেঁয়াজ কিউব করে কেটে রেখেছিলাম, ওই পেঁয়াজটা দিয়ে দিলাম। আর রসুন কুচানো দিয়ে দেবো। একটু লঙ্কা কুচানো দিয়ে দেব। একটু আদা ছেঁচে নিয়েছিলাম, আদাটাও দিয়ে দিলাম। একটু মশলাগুলো হালকা লাল লাল করে ভাজা করে নেব। ওর মধ্যে একটু লবণ দিয়ে দেব, একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব, একটু ধনে গুঁড়ো দিয়ে দেব, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, একটু জিরা গুঁড়ো দিয়ে দেব। আর দেখো আমি বড় বড় সাইজের দুটো আলু ম্যাশ করে রেখেছিলাম, ওই আলুটাও দিয়ে দিলাম। ওর মধ্যে এক মুঠো মটরশুঁটি দিয়ে দিলাম। একটু ধনে পাতা কুচানো দিয়ে দিলাম। একটু চিকেন মশলা দিয়ে দেবো ওর মধ্যে, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। আর এই আলুর পুরের জন্যই কিন্তু এই চপটা খেতে বেশি ভালো লাগে। তো আমার আলুর পুরটা বানানো হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেবো। একটা প্লেটে ঢেলে নেব। আর এই পুরটা কি ভালো হবে, আলুর চপটা খেতে কিন্তু আরো ভালো লাগবে। এবার আলুগুলো আমি ভালো করে চটকে একটু মেখে নেব। একটু ছোট ছোট করে লেচি কেটে নেব। হাতে একটু বেসন মেখে নেব, তাহলে হাতে জড়িয়ে যাবে না। দেখো গোলাকার করে নিলাম, নিয়ে এবার হাতের তালুর উপর দিয়ে একটু চেপে চেপে দেব, পাতলা পাতলা করে নেব। তো দেখো গোলাকার করে বানিয়ে নিয়েছি। দিয়ে আবার হাতের তালুতে একটু চাপ দিয়ে নেব, একটু হালকা করে একটু বেসন ছড়িয়ে দেব। একটু বাদ বাকি আলুর চাপগুলো আমি এইভাবে বানিয়ে নেব। দেখো আলুর চাপগুলো সব বানানো হয়ে গেছে। 4টে পাউরুটির পিস নিয়ে নিলাম। এবার একটা মিক্সারের জার নিয়ে নিয়েছি। এবার আমি এই পাউরুটিগুলো ছেড়ে দেব, দিয়ে এবার পাউরুটি আমি গুঁড়ো করে নেব। পাউরুটি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি চপের জন্য একটা ব্যাটার বানিয়ে নেব। 3 চামচ ময়দাটা দিয়ে দেব, আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এবার আমি ওর মধ্যে একটা চপ দিয়ে দেব, দিয়ে একটু বেশ ভালো করে মাখিয়ে নেব ব্যাটারটা। তো ব্যাটারটা দিয়ে দিলাম। এবার আমি বার্নিং এর জন্য উপরে দিয়ে দেব, দিয়ে ভালো করে কোট করে নেব। তো দেখো কোট করে নিলাম।
দিয়ে উপর থেকে বেশ ভালো করে ব্যাটারটা মেখে নেব, মেখে আবার তুলে নেব। আর এইভাবে আমি চপগুলো সব কোট করে নেব। আর এবার আমি ভাজা করে নেব। এইভাবে তোমরা ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারবে, আর যখনই মন চাইবে তখনই ভাজা করে খেতে পারবে। তো দেখো উনানে আমি একটা কড়াই দিয়ে দিয়েছি, আলুর চপগুলো ভাজা করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে দিয়ে দেব। তো দেখো চপটা বানানো হয়ে গেছে, কত সুন্দর হয়েছে, কতটা খাস্তা মুচমুচে হয়েছে। দেখো কতটা সুন্দর হয়েছে। ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।